আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলছেন, যারা নাকি ইমানদার হবে, যারা মুমিন হবে, যারা মুসলিম হবে, এদের চারটা গুণ থাকবে। এক নম্বর গুণ হলো ইন্নামাল মুমিন, নিশ্চয় মুমিন, আল্লাযীনা যারা আমানু ঈমান আনবে, বিল্লাহ যারা আল্লাহর প্রতি ঈমান আনবে। সম্মানিত ভাইরা, আল্লাহর প্রতি ঈমান অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার আমার ঈমান এত দুর্বল, এত দুর্বল, যদি কোনো ব্যক্তি আপনার বুকের সামনে, আমার বুকের সামনে যদি খেলনা পিস্তল ধরে আর বলে আল্লাহ বলতে কেউ নাই, তখন আপনি আমি বলি যে আল্লাহ বলতে কেউ নাই, তখন আমরা মনে করি জান বাঁচানো ফরজ। আসলে বিষয়টা তা না। আল্লাহর সাথে শরীক করে জান বাঁচানো কখনো ফরজ হতে পারে না। এই জন্য ইমানদারদের চারটা গুণ থাকবে। এক নম্বর গুণ হলো আল্লাহর প্রতি ঈমান, আর দুই নম্বর গুণ হলো ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান। আমার ভাইজান, আমার বন্ধুগণ, দেখেন আল্লাহ রাসূলের প্রতি ঈমান কেমন আনা লাগবে। আজ আমাদের অনেকের ধারণা শুধু আমরা আল্লাহকে ভালোবাসলেই হবে, কোরআনকে ভালোবাসলেই হবে, হাদিস ভালোবাসার দরকার নাই, রাসূলকে ভালোবাসার দরকার নাই। বিষয়টা তা নয়, তা নয়। যদি আপনি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ভালোবাসতে যাই, প্রথমে রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনার উম্মত যদি আমাকে ভালোবাসতে চায়, মুসলমান আমরা ভালোবাসতে চাই, আমার রবের আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, হে রাসূল, আপনার উম্মতগুলো যদি আমাকে ভালোবাসতে চায়, তাহলে যেন ফাত্তাবিউনি, আপনাকে অনুসরণ করে, আপনাকে অনুকরণ করে, আপনাকে ভালোবাসে। আল্লাহ তাআলা বলছেন, যদি আপনার উম্মত যদি আপনাকে অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে, অনুসরণ করতে পারে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতদিগকে দুইটা জিনিস দিব। এক নাম্বার হচ্ছে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আর দুই নাম্বার হচ্ছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, নবীজি, যদি আপনার উম্মত যদি আপনাকে অনুসরণ করতে পারে, আপনার উম্মতদিগকে আমি আল্লাহ তাআলা নিজেই ভালোবাসবো। সম্মানিত ভাইরাম, যদি আমরা রাসূলকে অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইমানদারদের দুই নম্বর গুণ হলো আল্লাহ রাসূলের প্রতি ঈমান, আর তিন নম্বর গুণ হলো সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পর কোনো সন্দেহ সংশয় পোষণ করা যাবে না।
আমার ভাইজান, আমার বন্ধুগণ, অনেকেই চিন্তা করে যে আমার আল্লাহ তাআলা কেন 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন? আমি তো আমার রবের গোলাম, আল্লাহ তাআলা গোলাম। আমার মালিক ডাক দিয়ে বলছে, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি কোনো প্রশ্ন করব না। আল্লাহ তাআলা বলেছে রমজান মাসে রোজা রাখো, আমি কোনো প্রশ্ন করব না। যেহেতু আমার মালিক আমাকে অর্ডার দিয়েছে, আমি তার গোলাম, আমাকে অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেছে আমাকে গোলামির পরিচয় দিতে হবে, কোনো সন্দেহ সংশয় পোষণ করা যাবে না। আর 4 নম্বর গুণ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। ইমানদারদের 4 নম্বর গুণ হলো জান আর মাল দিয়ে আল্লাহ তাআলার রাস্তায় চেষ্টা করতে হবে। যখন আমার রক্ত দেওয়ার প্রয়োজন তখন আমি রক্ত দিব, যখন আমার জীবন দেওয়ার প্রয়োজন আমি জীবন দিব, যখন আমার টাকা দেওয়ার প্রয়োজন আমি টাকা দিব, যখন আমার অর্থ সম্পদ দেওয়ার প্রয়োজন আমি তখন অর্থ সম্পদ দিব। আমি কোনো প্রশ্ন করব না, কারণ জীবন একজন দিলেন, তার নাম হলো আল্লাহ। আমার অর্থ সম্পদ দিলেন একজন, তার নাম হলো আল্লাহ। সেই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে উলাইকা হুমুস সাদিকুন। বান্দা, যদি তোমরা এই 4টা কাজ করতে পারো, আল্লাহ তাআলা বলছে উলাইকা হুমুস সাদিকুন, তারাই হচ্ছে ইমানদারের দাবিতে, তারাই হচ্ছে সত্যবাদী।